দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় যে গল্পটি রয়েছে তার ৮ নাম্বার চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমরা ১ থেকে ৭ পর্যন্ত আলোচনা করেছি। দেখো, ৭ নাম্বার চ্যাপ্টারটিতে আলভারেজ এবং শঙ্কর ৮,০০০ ফুট উচ্চতা পর্যন্ত উঠবে এবং বুনিপ তাদের দুবার এসে সাবধান করে দেবে। সাবধান বলতে কি, মানে সে তো আর কথা বলতে পারে না। বুনিপ এসে তাদের দেখে যাবে এবং আলভারেজ এবং শঙ্কর যখন সজাগ হয়ে যাবে তখন বুনিপটি জঙ্গলের দিকে পালিয়ে যাবে এবং তারপর তারা ডেথ সার্কেলের মধ্যে পড়ে যাবে এবং তারা সেখান থেকে ভাববে যে আমাদের যে আসল স্যাডেলটা সেটি কোথায়, সেটি তারা খুঁজে পাবে না এবং সলসবেরি এবং বুলাওয়ে এই যে শহর দুটির নাম আলভারেজের কাছ থেকে শঙ্কর জানতে পারবে এবং কম্পাস এবং বিভিন্ন খাবার দাবার টোটা ইত্যাদি কেনার জন্য তারা সলসবেরি বা বুলাওয়েতে যাওয়ার একজন যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে। এই পর্যন্তই ছিল ৭ নম্বর চ্যাপ্টার। এবার আমরা ৮ নম্বর চ্যাপ্টারে প্রবেশ করব। মাঝরাতে শঙ্করের ঘুম ভেঙে গেল। কিছু একটা আওয়াজ হচ্ছিল এই ঘন বনের মধ্যে। আলভারেজ যে টের পায়নি তা নয়, দুজনেই কান খাড়া করে একটু শুনলো বাইরে কোনো কিছু একটা ফাটার আওয়াজ হচ্ছে। শঙ্কর তাড়াহুড়া করে বাইরে বেরোনোর চেষ্টা করলো, তখন আলভারেজ তাকে বাধা দিল যে এই অবস্থায় বাইরে যাওয়াটা ঠিক নয়, আর বিনা বন্দুকেই বা যাচ্ছ কোথায়? তাঁবুর বাইরে রাত্রি ঘুটঘুটে অন্ধকার। তারা দুজনেই টর্চ ফেলে দেখলো বন্য জীবজন্তুর দল ঊর্ধ্বশ্বাসে এই দিক থেকে এই দিকে, মানে একদিক থেকে অন্যদিকে, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ছুটে পালাচ্ছে। তারা পশ্চিম দিকের পাহাড় থেকে পূর্ব দিকের পাহাড়ের উদ্দেশ্যে পালাচ্ছিল। হায়না, বেবুন, বুনো মহিষ এছাড়াও দুটি চিতাবাঘ তাদের গা ঘেঁষে পালালো। আরও আসছে দলে দলে বিভিন্ন জীবজন্তু, ধাড়ি, মাদি ইত্যাদি কালোবাস দলে দলে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ছুটে পালাচ্ছে। কোনো একটা আকস্মিক বিপদের সম্ভাবনা তারা যেন টের পেয়েছে। আর সঙ্গে সঙ্গে কোথাও যেন অনেকগুলি জয় ঢাক একসাথে বাজার শব্দ পাওয়া গেল এবং কোথাও যেন কোনো কিছু একটা ফাটার আওয়াজ হচ্ছে। তারা তো দুজনেই অবাক, দুজনে দুজনের মুখের দিকে চাইলো। আলভারেজ শঙ্করকে বলল, শঙ্কর তাড়াতাড়ি আগুন জ্বালাও তাঁবুর পাশ দিয়ে, না হলে বন্য জীবজন্তুর দল তাঁবু শুদ্ধ আমাদের গুড়িয়ে দিয়ে চলে যাবে। জীবজন্তুর সংখ্যা ক্রমশই বাড়তে থাকলো। স্প্রিংবক তাদের পাশ দিয়ে তাদের কাছে এসে উপস্থিত হলো, অথচ এত কাছে স্প্রিংবক থাকা সত্ত্বেও তাদের তো খাদ্যের অভাব ছিল। তারা তাকে মারতে ভুলে গেল। মানে এদিকে স্প্রিংবক মারবে না জান নিয়ে পালাবে, এইটির ফলে স্প্রিংবক তারা মারতে ভুলে গেল। এত জীবজন্তু কাছে পেয়েও তারা তাদের মারতে ভুলে গেল। তারা আসলে বুঝতেই পারেনি ব্যাপারটা কি হচ্ছে, আর এই ধরনের দৃশ্য তারা দুজনেই কোনোদিনও দেখেনি। শঙ্কর আলভারেজকে জিজ্ঞাসা করতে যাবে এটি কি, এমন সময় প্রলয় ঘটল। চারিদিকটা যেন ভূমিকম্পে কেঁপে উঠল এবং পাহাড়ের যে উঁচু অংশটা সেটা যেন হঠাৎ করে বাস্ট হয়ে গেল। মানে বাস্ট বলতে কি, হঠাৎ করে ফেটে বেরিয়ে গেল এবং মনে হলো যেন অনেকগুলি ঢাক একসাথে বেজে উঠল। মাটি যেন ফেটে গেল এবং তার সাথে ১,০০০টি বাজ যেন এক জায়গায় এসে পড়ল। আলভারেজ বলল, ভূমিকম্প, এবং সে মাটিতে পড়ে গেছিল। কিন্তু যখন সে উঠার চেষ্টা করছিল তখন চারিদিকে আলোয় আলো হয়ে গেল। মনে হচ্ছে যেন অনেকগুলি প্রদীপ বা অনেকগুলি মশাল কেউ যেন একসাথে জ্বালিয়ে রেখেছে। তারপর তাদের নজরে পড়ল দূরের সেই পাহাড়ের চূড়াটার দিকে। সেখানটিতে একটি ফেটে অগ্নিলীলা শুরু হলো। মনে হচ্ছে যেন সেখানকার যে পাহাড়টি, সেই পাহাড়টি ফেটে
আগুন বেরোনো শুরু হয়েছে। পাহাড়টি থেকে 2000-2500 ফুট উচ্চতা পর্যন্ত আগুন ছড়িয়ে গেল এবং সেই পাহাড়টি থেকে গন্ধকের গন্ধ চারিদিকের বাতাসে ছড়িয়ে পড়তে লাগলো। সেই গন্ধকের গন্ধ খুবই বিশ্রী এবং শ্বাস বন্ধকারী। আলভারেজ চারিদিকে চেয়ে শঙ্করকে বলল, ভয়ঙ্কর ব্যাপার, আগ্নেয়গিরি। আর আগ্নেয়গিরির জুলু ভাষায় নাম কি ছিল বলতো? সান্টা আনা গ্রাসিয়া ডা কার্ডোভা। কি অদ্ভুত ধরনের দৃশ্য তারা জীবনে কখনো দেখেনি। মনে হচ্ছে যেন 1,00,000 তুবড়ি একসাথে কেউ জ্বালিয়ে দিয়েছে। শুধু তুবড়ি বললে ভুল হবে, রং মশালটি এমন ভাবে ফেটে উঠলো যেন মনে হচ্ছে কেউ সেখানে বোমা মেরেছে। শঙ্করের এটি মনে হলো। পৃথিবী এমন ভাবে টলছিল, মানে নড়ছিল, যে দাঁড়িয়ে থাকা যায় না। শঙ্কর তো কোনোভাবে টলতে টলতে তাঁবুতে গিয়ে ঢুকলো। তাঁবুতে গিয়ে দেখলো একটি ছোট্ট জীব, কুকুরের বাচ্চার মতো হবে, সেটি তাদের তাঁবুতে গিয়ে আশ্রয় নিয়েছে এবং তার চোখ দুটি মণির মতো জ্বলছিল। এবারে যখন তাঁবুতে ঢুকলো তখন ঢুকেই দেখে বলল, এটা তো নেকড়ে বাঘের ছানা, রেখে দাও। আমাদের আশ্রয় যখন নিয়েছে এটিকে আর তাড়িয়ে দিয়ে লাভ কি? আসলে এরাও তো কোনোদিন আগ্নেয়গিরি দেখেনি। হঠাৎ একটি কি ভারী জিনিস তাদের তাঁবু থেকে অনেকটা দূরেই, 10-15-20 হাত দূরে এসে ধাপাস করে পড়লো এবং সাথে সাথে জায়গাটি পুড়ে গেল। তাড়াতাড়ি শঙ্করকে বলল, শঙ্কর তাড়াতাড়ি তাঁবু উঠাও। সেই পাহাড় থেকে পাথর ছিটকে ছিটকে পড়া শুরু হয়েছে, জ্বলন্ত সব পাথর। খুব শিগগিরই তাঁবুর মধ্যেও এসে পড়বে এবং আমাদের সকলকে জ্বালিয়ে দেবে। কাজেই আমাদের এখান থেকে পালাতে হবে, তাড়াতাড়ি তাঁবু ভাঁজ করো। আর এদিকে গন্ধকের গন্ধ তো চারিদিকে একদম ছড়িয়ে গেছে, মানে নিঃশ্বাস নিতে পারছে না। এই অবস্থায় দৌড় দৌড় দৌড়, 2 ঘন্টা দৌড় করে তারা পূর্ব দিকের পাহাড়টা থেকে গিয়ে পৌঁছলো। কিন্তু সেখানেও গন্ধকের গন্ধ পৌঁছে গিয়েছে, সেখানেও রেহাই নেই। কিছুক্ষণ পরে সেই পূর্ব দিকের পাহাড়টিতেও পাথর পড়া শুরু হলো এবং গন্ধ তো আগে থেকেই ছিল। আলভারেজ আরো উপরে ওঠার নির্দেশ দিল তাদের, মানে আরো তাদেরকে এখন চলতে হবে এবং সারা রাত্রি প্রায় তারা এইভাবে ছুটতে লাগলো। যখন ভোর হলো, 2500 ফুট উঁচুতে একটি গাছের নিচে তারা আশ্রয় নিল। তারা দুজনেই ভীষণ ক্লান্ত অবস্থা হয়ে গিয়েছিল। সূর্য ওঠার সাথে সাথে তার যে একটা সৌন্দর্য, মানে রাত্রের আলোতে, তোমরা ফটকা ফুটাও টুবড়ি টুবড়ি, দেখবে রাত্রের আলোতেই তো বেশি সেটার উজ্জ্বলতাটা বাড়ে, দিনে তো আর বোঝা যায় না ওইভাবে। তো রাত্রে যতটা বোঝা যাচ্ছিল, দিনের তার সৌন্দর্য কমে যেতে লাগলো, কিন্তু পাথর পড়াটা যেন আরো বেড়ে গেল। শুধু পাথর নয়, এবার মিহি মিহি ছাই, সেগুলিও যেন আকাশে বাতাসে ছড়িয়ে পড়তে থাকলো। সারাদিন সমানভাবে অগ্নিলীলা চলল এবং তার যে ছাই এবং পাথর, এগুলি পড়তে পড়তে তার চারিদিকে যে হেমলক গাছের বন দেখা যাচ্ছিল, সেই হেমলক গাছের বন পুরোটা নষ্ট হয়ে গেল। রাত্রি যখন আবার হলো তখন সেই সৌন্দর্য আবার ফুটে উঠল এবং শঙ্করের মনে হলো সেই পাহাড়টির উপরের অংশটি কেউ যেন কামড় দিয়ে খেয়ে নিয়েছে। রাত দুপুরে একটা ভীষণ আওয়াজে তাদের তন্দ্রা ছুটে গেল। তারা বের হয়ে দেখতে পেল পাহাড়ের মাথাটি বা চূড়াটি বাস্ট হয়ে উপরের দিকে ফেটে গিয়েছে। যখন সেটি ধ্বংস হলো, তাদের তাঁবু পর্যন্ত রেহাই পেল না, তাদের তাঁবুতে আগুন ধরে গেল এবং আলভারেজ তার একটি পাথরের বাড়ি তার পায়ে এসে লাগলো এবং সে আহত পর্যন্ত হলো। শঙ্কর মনে মনে ভাবলো, তারা দুজন যদি এই গহন অরণ্যে না থাকতো, এই আগ্নেয়গিরির খবর এই সভ্যজগৎ হয়তোবা কোনোদিনই পেত না। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তারা দেখতে পেল পাহাড়ের উপরের অংশটা মোমবাতি জ্বলার পরে, দেখবে যেমন মিডিলটা একটু গর্ত হয়ে যায়, চারিদিকে উঁচু উঁচু হয়ে থাকে, এবং কুলফি বরফটার ভেতরের অংশটা যে ফাঁকা থাকে চারিদিকে উঁচু উঁচু হয়ে থাকে, এরকম যেন
সেই পাহাড়টির অবস্থা। আলভারেজ ম্যাপ দেখে মিলিয়ে বলল, সম্ভবত এটি যে একটি আগ্নেয়গিরি সেটি ম্যাপে দেওয়া নেই, কিন্তু ম্যাপে এটির যে নাম দেওয়া আছে তা ভীষণ তাৎপর্যপূর্ণ। আলভারেজ বলল, ম্যাপে এর জুলু ভাষায় যে নাম দেওয়া রয়েছে সেটি হলো ওল্ডনীয় লেঙ্গাই বা অগ্নিদেবের শয্যা। মানে তারা হয়তো বা জানতো যে এটি আগ্নেয়গিরি, বহু বছর পরে ফাটলো তো। অগ্নিদেব এখানে শয্যা অবস্থায় ছিলেন। ভারতবর্ষের ছেলে শঙ্কর আপনা আপনি তার দুহাত ললাট স্পর্শ করে বলল, হে রুদ্রদেব, আপনার এই তাণ্ডব লীলা দেখার সুযোগ আমাকে করে দিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। আমার এ প্রণাম গ্রহণ করুন হে রুদ্রদেব। আপনার এই তাণ্ডব লীলার কাছে শত শত হীরক খনিও তুচ্ছ হয়ে যায়, আর সমস্ত কষ্ট আজ সার্থক হলো। আমার প্রণাম আপনি গ্রহণ করুন। এই পর্যন্তই ছিল আমাদের এই 8 নাম্বার চ্যাপ্টারটি। পরবর্তীতে আমরা 9, 10 করে 14 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত আলোচনা করব। আজ এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি।